সুউচ্চ পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রামে জীবন একটি প্রাচীন বইয়ের পাতার মতো উন্মোচিত হয়েছিল, প্রতিটি অধ্যায় ঋতুর ছন্দ এবং এর লোকেদের চিরকালের ঐতিহ্য দ্বারা চিহ্নিত। ওকুড নামে পরিচিত এই গ্রামটি এমন একটি জায়গা যেখানে সরলতা গভীরতার সাথে হাতে নাচতেন। ওকুডের কেন্দ্রস্থলে একটি পুরানো ওক গাছ ছিল, এর বিস্তৃত শাখাগুলি একটি ছাউনি যার নিচে গ্রামবাসীরা একইভাবে উদযাপন এবং গৌরবময় মুহূর্তগুলির জন্য জড়ো হয়েছিল। গাছটি কেবল একটি ল্যান্ডমার্কের চেয়ে বেশি ছিল, এটি ছিল স্থিতিস্থাপকতা এবং ঐক্যের প্রতীক। এর শিকড় গ্রামবাসীদের মধ্যে গভীর সংযোগের প্রতিফলন ঘটায়। এই গ্রামবাসীদের মধ্যে আরিয়া নামে এক যুবতী বাস করত। তিনি তার উৎসাহী প্রকৃতি এবং একটি কণ্ঠের জন্য পরিচিত ছিলেন যা গ্রামের মতোই মায়াবী সুর বুনতে পারে। আরিয়া তার নানি এল্ডার আলমার স্নেহময় যত্নে বেড়ে উঠেছিল, যিনি গ্রামের ঐতিহ্য সম্পর্কে তার জ্ঞান এবং জ্ঞানের জন্য সম্মানিত ছিলেন। এক চটকদার শরতের সকালে একজন অপরিচিত লোক ওকুডে এসেছে, গ্যাব্রিয়েল নামক এক বিচরণকারী বার্ড। তিনি তার সাথে একটি লুট বহন করেছিলেন যা দূরবর্তী দেশ এবং অকথিত গল্প গিয়েছিল। তার আগমন গ্রামবাসীদের মধ্যে ফিসফিস করে, যারা এই বহিরাগতের সম্পর্কে কৌতূহলী এবং সতর্ক উভয়ই ছিল। নদীর তীরে হাঁটতে হাঁটতে এক সন্ধ্যায় গ্যাব্রিয়েলের সঙ্গীত আরিয়ার কানে পৌঁছায়, মৃদু বাতাসের মতো ঝরঝরে পাতার মধ্য দিয়ে সুর বুনছিল। কৌতূহলী হয়ে তিনি শব্দটি অনুসরণ করেছিলেন যতক্ষণ না তিনি গ্যাব্রিয়েলকে পুরানো ওক গাছের নিচে বসে থাকতে দেখেন, তার আঙ্গুলগুলি তার লুটের তারে নাচছে। তাদের মিলন একটি বন্ধুত্বের জন্ম দেয়, যা পরিবর্তিত ঋতুর মধ্যে প্রস্ফুটিত হয়েছিল। গ্যাব্রিয়েল তার ভ্রমণের গল্পগুলি শেয়ার করেছিলেন, আরিয়া তাকে গান দিয়ে মন্ত্রমুগ্ধ করেছিলেন যা ওকুডের ইতিহাস এবং এর লোকেদের স্বপ্নের কথা বলে। তাদের বন্ধন প্রতিটি পেরিয়ে যাওয়া দিনের সাথে আরও গভীর হতে থাকে, যখন তারা গ্রামের চারপাশের পাহাড় এবং তৃণভূমিগুলি অন্বেষণ করেছিল, তাদের হাসি ল্যান্ডস্কেপ জুড়ে প্রতিধ্বনিত হয়। শীত যখন ওকুডকে শান্ত নিস্তব্ধতায় আবৃত করে, গ্যাব্রিয়েলের উপস্থিতি আরিয়ার হৃদয়ে কেবল বন্ধুত্বের চেয়ে বেশি আলোড়ন তুলতে শুরু করে। সে নিজেকে তার উষ্ণতার প্রতি আকৃষ্ট করেছে, এবং সে যেভাবে চোখ দিয়ে বিশ্বকে দেখেছে যা তার নিজের বিস্ময়ের অনুভূতিকে প্রতিফলিত করেছে। তবুও সন্দেহগুলি তার মনের কোণে ছায়ার মতো স্থির ছিল। একজন ঘুরে বেড়ানো বার্ড কি সত্যিই ওকুডে একটি বাড়ি খুঁজে পেতে পারে? ইতিমধ্যে গ্রামটি তার নিজস্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। একটি প্রচণ্ড ঝড় বাড়িঘর এবং ফসলের ক্ষতি করে, গ্রামবাসীদের ক্লান্ত ও অনিশ্চিত করে তোলে। প্রবীণ আলমা তার অটল সংকল্পের সাথে সম্প্রদায়কে সমাবেশ করেছিলেন, তাদের ভাগ করে নেওয়া ইতিহাস এবং ওক গাছের স্থিতিস্থাপকতা থেকে শক্তি অর্জনের আহ্বান জানিয়েছিলেন যা প্রজন্মের পর প্রজন্ম ধরে লম্বা ছিল। এই অশান্তির মধ্যে গ্যাব্রিয়েল একটি গোপন কথা প্রকাশ করেছিলেন। তিনি একবার ওকুডকে বাড়িতে ডেকেছিলেন, একটি সত্য যা তিনি প্রত্যাখ্যানের ভয়ে লুকিয়ে রেখেছিলেন। তিনি আরিয়া এবং তার গ্রামের সাথে অপ্রত্যাশিত আত্মীয়তা খুঁজে পেতে সান্ত্বনা এবং একটি জায়গার সন্ধানে ফিরে এসেছিলেন। তাদের প্রেমের গল্পটি ওকুডের পুনরুদ্ধারের পটভূমিতে উন্মোচিত হয়েছিল, এটি এর লোকেদের স্থায়ী চেতনার প্রমাণ। গ্যাব্রিয়েলের লুট এবং আরিয়ার কণ্ঠ আশা এবং পুনর্নবীকরণের একটি ট্যাপেস্ট্রি বোনা, তাদের সুরগুলি সামনের উজ্জ্বল দিনের প্রতিশ্রুতির মতো গ্রামে প্রতিধ্বনিত হচ্ছে। বছর কেটে গেছে এবং ওকুড আরও একবার উন্নতি লাভ করেছে, এর শীটগুলি এর বাসিন্দাদের ভালোবাসা এবং স্থিতিস্থাপকতার দ্বারা গভীর হয়েছে। আরিয়া এবং গ্যাব্রিয়েলের মিলন গ্রামের লোককাহিনীর একটি ভিত্তি হয়ে ওঠে, একটি অনুস্মারক যে জীবনের টেপেস্ট্রিতে প্রতিটি থ্রেড, প্রতিটি নোট এবং প্রতিটি শব্দের একটি জায়গা রয়েছে, একটি গল্প তৈরি করার জন্য একসাথে বুনন যা প্রজন্ম ধরে স্থায়ী হয়।